নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। আজকে ব্লগটা দোলের ব্লগ। জানি সবার দোল হয়ে গেছে উদযাপন করা, তো তবুও আমার তরফ থেকে সকলকে শুভেচ্ছা। দোলে এবার ইচ্ছে ছিল আমার বাপের বাড়িতে যাওয়ার, কিন্তু মাস শেষ মানে হোলির দিন দোলের পরের দিন, সেই জন্য আমি গেলাম না। যে একদিন আরও হয়তো এক্সট্রা থাকতে পারতাম না, যেখানে 2 দিন থাকতাম 3 দিন থাকতাম, সেখানে 2 দিন থাকতে হবে। বাচ্চা মেয়ে তো ওর খারাপ লাগবে, তাই জন্য দোলের পর যাব। আর হচ্ছে আমাদের টমেটো গাছ, আমার মেয়ে দেখাচ্ছে অনেকগুলো টমেটো হয়েছে, কিন্তু ছোট্ট গাছ, পাতাটা মানে ডালটা খুবই সরু, কিন্তু অনেকগুলো টমেটো হয়েছে। আর এখন তো অনেকটাই লাল লাল হয়ে এসছে এই সবুজ টমেটোগুলো। আর এই যে জবা ফুল আমাদের দেখুন কত বড় বড় হয়েছে, কি ওর বাবা কি সার দিয়েছে, তারপর থেকে জবা ফুলগুলো অনেক বড় বড় হচ্ছে। আমাদের পাড়ায় বোঝাই যায় না, ছাদের দিকে দেখাচ্ছে আপনাদের পুরো ভিউটা, যেখানে দোল খেলা হচ্ছে কোনোবার বুঝতে পারি না, আওয়াজই হয় না, কেউ খুব একটা খেলে না, ওই একটু আবির ঠাবির মাখা ব্যাস ওইটুকুই, রং ঠং তো কেউ খেলেই না, রাস্তাঘাটটা পুরো পরিষ্কার থাকে। আমি দোকান থেকে মালপত্র নিয়ে এসেছি, তো আমার মেয়ে দেখছে ওর জন্য আমি কী কী এনেছি। ওই চকোফিলস এনেছি, ওইটাই দেখছে। আরও বললাম যে ক্যাডবেরি এনেছি, তারপরে জেমস, ওর খালি চকোফিলস। মেয়ে সকালে টিফিনটা করে নিয়েছে, ওকে একটু আবির সাজিয়ে দিয়েছি প্লেটে, দুজনে মিলে ঠাকুমাকে মাখাতে যাচ্ছি, ছোটকাটা বড়কাটা দুজনে। বাবুকে স্নান করে দিয়েছি, ও এখন আপন মনে খেলছে, আর মেয়ে এখনও ছাদে গিয়ে রং খেলছে, মানে আবির খেলা করছে। তো আস্তে আস্তে আমি একটু কাজটা এগিয়ে রাখি, রান্নার কাজগুলো। আজকে যেহেতু দোল, তাই দোল স্পেশাল রান্না হবে। আজকে মাটন নিয়ে এসছে, মাটন রান্না হবে। শুধুমাত্র যে দোলের জন্য তা নয়, মেয়ের রেজাল্ট বেরিয়েছে সেই জন্য। আমাদের ওই বাড়িতে কিন্তু দোলে মাটন বাঁধা ধরা থাকে, কিন্তু এ বাড়িতে এরকম কোনো নিয়ম নেই। তো যেহেতু রেজাল্টটা বেরিয়েছে, ওই একসাথেই আনলো আর কি। মাটনটা ভালো করে ধুয়ে নিয়ে আমি পেঁয়াজ কুচি, নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, যা যা লাগে আর কি, আর সর্ষের তেল দিয়ে ভালো করে ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম, আর সাথে একটু টক দইও দিয়েছিলাম। আমাদের ও বাড়িতে না মাটনটা আমার বাবাকে দেখতাম এইভাবে রান্না করতে। কিছুক্ষণ ম্যারিনেট করার পরে আমি প্রেশার কুকারে একবারে বসিয়েছি। কড়াইতে কষিয়ে নিলে ভালো হতো, কিন্তু সময় কম, তাই জন্য আমি ঝটপট করার জন্য করেছি শর্টকাট। তো প্রেশার কুকারে তেল দিয়ে গোটা জিরে, আদা, গোটা গরম মশলা ফোড়ন দিয়ে তার মধ্যে মাটনটা দিয়ে ভালো করে কিছুক্ষণ কষানোর পর কাঁচা লঙ্কা, টমেটো দিয়ে ভালো করে আরেকবার নাড়িয়ে চাড়িয়ে লম্বা লম্বা করে কেটে রাখা পেঁপে আর আলু মিক্সড করে দেবো, কষিয়ে নেব। নেওয়ার পর গরম জল অ্যাড করে সিটি 4-5টা সিটি দেওয়া অবধি রান্না করে নেব। আর এদিকে মেয়ের আমার খেলা হয়ে গেছে, যা এবার গিয়ে স্নানটা করে নে। ও স্নান করতে করতে রান্নাটা হয়ে যাবে, আর ওকে দিয়ে দেবো খেতে। কিন্তু আমার মেয়েটা না একদম মাটন খায় না, ওর চিকেন ভক্ত। ওই এক টুকরো ভুলিয়ে ভালিয়ে কোনো মতে খাওয়াতে পেরেছি, তাও অর্ধেক ফেলে দিয়েছে। আর আমার শাশুড়ির জন্য একটা তরকারি করবো, যেহেতু উনি মাটন চিকেন কিচ্ছু খায় না, আর মাছ তো আজকে করিনি, সেই জন্য একটা নিরামিষ তরকারি করে দেবো, এটা রান্না হওয়ার পর। আর চলুন দেখতে থাকুন ব্লগটা।
শাশুড়ির জন্য নিরামিষ ডাঁটার তরকারি, আর এদিকে আমাদের জন্য একটু আলু ভাজা চাটনিও করেছি। শাশুড়িকেও দিয়েছি, উনি চাটনি খায় না, আলু ভাজা দিয়েছি। আর এদিকে মাটন রান্না আমাদের হয়ে গেছে। আমি না তরকারির মধ্যে বড়ি ভেজে দিতেই ভুলে গেছি। তো যখন এরকম ভুল হয় আমি কি করি, লাস্টে তেলের মধ্যে শুকনো বড়িটা ভেজে নিয়ে ভালো করে গুঁড়ো গুঁড়ো করে নিই, গুঁড়ো গুঁড়ো করে ওপর থেকে মিক্সড করে হাতাড়ি একটু নাড়িয়ে চাড়িয়ে তরকারিতে দিয়ে দিই। আর বুঝতেও পারে না, উনি তো খেয়ে বললেন যে বেশ ভালোই হয়েছে। তো এটা হচ্ছে শর্টকাট প্রসেস। এবার আপনাদের সাথে শেয়ার করব মিশো থেকে যে নতুন ইয়াররিংসগুলো নিয়েছি আর একটা কুর্তি নিয়েছি, সেটা রিভিউ। কি দারুণ হয়েছে না ইয়াররিংস, 3টে ইয়াররিংসই মারাত্মক সুন্দর হয়েছে। আমি আপনাদেরকে শর্ট ভিডিও আছে, ওখানটা আপনারা দেখে নেবেন। প্রাইস যদি কারো ডিটেলস লাগে কমেন্টে নিশ্চয়ই লিঙ্ক বলবেন, আমি শেয়ার করে দেবো। আর যে কুর্তিটা কিনেছি সামনে যেহেতু পয়লা বৈশাখ, সেই জন্য কিনেছি। আজকে ব্লগটা অনেকটাই হয়ে গেছে বড়, আর বাড়াচ্ছি না। সবাই ভালো থাকবেন, সুস্থ। যদি ব্লগটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে নতুন আরেকটা ব্লগ নিয়ে। ভিডিওটা এতক্ষণ দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।